আপনি একটি নতুন ন্যাটিস রাউটার নিয়েছেন অথবা আপনার ন্যাটিস রাউটারটি রিসেট করেছেন। এখন আপনার ইন্টারনেট চালানোর জন্য রাউটারটি সেটআপ করতে হবে অর্থাৎ কনফিগার করতে হবে। ওকে ভিউয়ার্স, তো চলুন দেখে নেই কিভাবে খুব সহজে আপনি নিজেই আপনার ন্যাটিস রাউটারটি সেটআপ করবেন অর্থাৎ কনফিগার করবেন। ওকে, তো ন্যাটিস রাউটারটি সেটআপ করার জন্য চলে আসলাম মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পরে আপনি চলে যাবেন আপনার ওয়াইফাই সিগন্যাল বারে। এখানে গিয়ে কিন্তু আপনার নতুন রাউটারের নাম শো করবে, অর্থাৎ ন্যাটিসের যদি ডুয়েল ব্যান্ডের রাউটার হয়ে থাকে তাহলে কিন্তু দুইটা ফ্রিকোয়েন্সি শো করবে, যেমন এখানে দেখতে পাচ্ছেন ন্যাটিস 2.4 GHz এবং ন্যাটিস 5 GHz। এখন আপনার ন্যাটিস রাউটারটি সেটআপ করার জন্য আপনি এখান থেকে যে কোনো একটি ফ্রিকোয়েন্সির উপরে ক্লিক করবেন। তো আমি এখানে ন্যাটিস 2.4 GHz এখানে ক্লিক করলাম। এখন কিন্তু পাসওয়ার্ড চাইছে। তো এই পাসওয়ার্ডটা আপনি কোথায় পাবেন? নর্মালি কিন্তু আপনার এই পাসওয়ার্ডটি আপনার রাউটারের পিছনে একটি স্টিকার দেওয়া থাকে, সেখান থেকে কিন্তু পাসওয়ার্ডটি পাবেন। স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন। তো এই পাসওয়ার্ডটি এখানে এন্টার করবেন। এখানে কিন্তু আমি পাসওয়ার্ডটি দিয়েছি। কিছু কিছু রাউটার আছে যেখানে কিন্তু পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হয় না, আপনি জাস্ট ফ্রিকোয়েন্সির উপরে অর্থাৎ আপনার রাউটারের নামের উপরে ক্লিক করলেই কিন্তু কানেক্ট হয়ে যায় অটোমেটিক। যাই হোক, আপনি এখান থেকে কানেক্টই করে নেবেন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমার ন্যাটিস রাউটারের সাথে কিন্তু কানেক্ট হয়ে গেল আমার ফোনটি। এখন কিন্তু সেটআপ করতে হবে, তার জন্য আপনার ফোন থেকে যে কোনো একটি ব্রাউজার আপনি ওপেন করে নেবেন। ওকে, তো আমি এখানে গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়েছি। তো ন্যাটিস রাউটারে কিন্তু আপনি মূলত দুই রকমভাবে কিন্তু লগ ইন করতে পারবেন, অর্থাৎ আপনি ন্যাটিস রাউটারের যে আইপিটি আছে সেটা টাইপ করেও লগ ইন করতে পারবেন, অথবা আপনি natis.cc এটা লিখলেও কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমি এখানে আইপিটি লিখছি। আইপিটি হচ্ছে 192.168.1.254 এটা লিখে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। এখন দেখতে পাচ্ছেন সাইন ইন পেজ শো করছে। এখানে কিন্তু আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি চাচ্ছে। এই ইউজার নেম আর পাসওয়ার্ড আপনি কোথায় পাবেন? আপনার রাউটারের পেছনে যে স্টিকারটি দেওয়া আছে সেখানে কিন্তু আপনি এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি পাবেন। আমি কিন্তু স্ক্রিনে মার্ক করে দিয়েছি, ঠিক এইখানেই কিন্তু আপনি ইউজার নেম আর পাসওয়ার্ডটি পেয়ে যাবেন। ওকে, তো আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটি দেওয়ার পরে সাইন ইন এখানে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমার রাউটারটি কিন্তু সাইন ইন হয়ে গেল, অর্থাৎ লগ ইন হয়ে গেল। এখন এটা কিন্তু কনফিগার করতে হবে, অর্থাৎ ইন্টারনেট কানেকশনটি পাওয়ার জন্য সেট আপ করতে হবে। তো এখন আমি রাউটারটি সেট আপ করে দেখাবো। তো শুরুতেই আছে দেখতে পাচ্ছেন ইন্টারনেট কানেকশন। তো এখানে কানেকশন টাইপ আপনাকে সিলেক্ট করতে হবে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু অনেকগুলো অপশন শো করছে। দেখতে পাচ্ছেন ডাইনামিক আইপি, স্ট্যাটিক আইপি। তো এই আইপি আপনার কোনটা এটা কিন্তু আপনাকে নিশ্চিত হয়ে নিতে হবে আপনার আইএসপির কাছ থেকে। তো আমার কিন্তু PPPoE এটা কিন্তু আমার, তো আমি এটা সিলেক্ট করে নিচ্ছি। এখানে আমি কিন্তু আমার PPU আইডিটা কিন্তু সিলেক্ট করে নিয়েছি। তো এই ক্ষেত্রে আপনার আইপি যদি আপনি ভুল সিলেক্ট করে থাকেন তাহলে কিন্তু ইন্টারনেট কানেকশনটি পাবেন না। এটা অবশ্যই সঠিক সিলেক্ট করবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন কানেকশন টাইপটি সিলেক্ট করা মাত্র এখানে আমার ইউজার নেম এবং পাসওয়ার্ড চাইছে। এই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি আপনি কোথায় পাবেন? এটা কিন্তু আপনার আইএসপির কাছ থেকে পাবেন, অর্থাৎ ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার যারা আছে তাদের কাছে কিন্তু আপনি কল দিয়ে জেনে নিতে পারেন, অথবা আপনার জানা থাকলে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিন্তু এখানে এন্টার করবেন। আমার আইএসপির যে ইউজার নেম এবং পাসওয়ার্ডটি ছিল সেটা কিন্তু আমি এখানে এন্টার করেছি। তো এখানে কোনো ধরনের ভুল কিন্তু করাই যাবে না। যদি আপনি একটি স্পেসও ভুল করেন সেক্ষেত্রে কিন্তু আপনার ইন্টারনেট চলবে না। তো তারপরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ওয়্যারলেস সেটআপ, SSID শো করছে। তো আমার যেহেতু ডুয়েল ব্যান্ডের রাউটার এই জন্য কিন্তু দুইটা SSID শো করছে। এখন আপনি চাইলে এই SSID কিন্তু পরিবর্তন করতে পারেন। অনেকে পছন্দ মতো নিজের নাম দিয়ে রাখে, বা আপনার যে কোনো ধরনের নাম কিন্তু এখানে দিতে পারেন। তো আমি কিন্তু এই SSID পরিবর্তন করছি। SSID মানে হচ্ছে আপনার ওয়াইফাই এর যে নামটি শো করে নর্মালি সেটাই। তো এখানে কিন্তু আমার দুইটা SSID নাম আমি পরিবর্তন করলাম। তারপরে আসলে দেখতে পাচ্ছেন সিকিউরিটি। এখানে কিন্তু আমার সিকিউরিটি এনেবল আছে। যদি আপনার ডিজেবল অপশনটি সিলেক্ট করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার রাউটারে যে কেউ প্রবেশ করতে পারবে কোনো ধরনের পাসওয়ার্ড ছাড়াই। যদি আপনার সিকিউরিটি অপশনটি ডিজেবল করা থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি এনেবল করবেন। তো নর্মালি সব রাউটারে কিন্তু এনেবল থাকে। তারপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এই পাসওয়ার্ডটি কিন্তু আমার রাউটারে যে ডিফল্ট পাসওয়ার্ড সেট করা ছিল সেটাই আছে, মানে আপনার রাউটারের পিছনে যে স্টিকার সেখানে কিন্তু যে পাসওয়ার্ডটি ছিল সেটা কিন্তু থাকবে। এখন আপনি চাইলে এই পাসওয়ার্ডটি পরিবর্তন করে আপনার ইচ্ছা মতো যে কোনো একটি পাসওয়ার্ড দিতে পারেন। তো আমি এই পাসওয়ার্ডটিও পরিবর্তন করছি। ওকে, তো এই পেজে আপনি সমস্ত রিকোয়ারমেন্ট পূরণ করার পরে নিচে দেখতে পারবেন সেভ নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে কিন্তু আপনাকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে। তারপরে কিন্তু আপনার ফোন থেকে ওয়াইফাই কানেকশনটি ডিসকানেক্ট হয়ে যাবে। তারপরে আপনি সরাসরি আপনার ফোনের ওয়াইফাই সিগন্যাল বারে চলে যাবেন। যার পরে কিন্তু আপনি যে নামটি পরিবর্তন করলেন সেই নামটি কিন্তু এখানে দেখতে পারবেন। তো এখানে আপনি যে পাসওয়ার্ডটি দিয়েছিলেন সেই পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু আবারও আপনাকে কানেকশনটি নিতে হবে। তো তার জন্য কিন্তু আমি এখানে ওয়াইফাই নামের উপর ক্লিক করলাম, অর্থাৎ ফ্রিকোয়েন্সির উপর ক্লিক করলাম। তারপর পাসওয়ার্ডটি দিয়ে কিন্তু কানেক্ট করেছি। এখন আমি আবারও ব্রাউজারে ব্যাক করছি। ব্রাউজারে ব্যাক করার পর এখানে দেখতে পাচ্ছেন ব্যাক অনলাইন। তো এখানে আমি একটি রিফ্রেশ দিচ্ছি। দেখতে পাচ্ছেন রিফ্রেশ দেওয়ার পরে আমার সামনে এই পেজটি শো করছে। এখানে যদি আপনি গিয়ার আইকনে ক্লিক করেন অর্থাৎ সেটিংসে ক্লিক করেন তাহলে কিন্তু এই রাউটারের আরও অনেক সেটিং শো করবে। তো এখানে দেখতে পাচ্ছেন
লিঙ্ক স্ট্যাটাস এখানে কানেক্টেড আছে, অর্থাৎ আমার রাউটার কনফিগার অর্থাৎ সেট আপ করাতে কিন্তু স্বয়ংসম্পূর্ণভাবে হয়েছে। ওকে, তো দেখলেন কীভাবে ন্যাটিস রাউটার আপনি সেট আপ করবেন। পরবর্তীতে কিন্তু এই রাউটারের খুঁটিনাটি বিষয় নিয়ে ভিডিও আসবে। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।